আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের এক স্বপ্নময় জায়গায়, রাঙ্গামাটির কাপ্তাই। চারপাশে পাহাড়, মাঝখানে সুবিশাল এক লেক আর পাহাড়ি জনপদের নির্ভেজাল সৌন্দর্য। চলুন শুরু করি কাপ্তাই ভ্রমণ। ফটিকছড়ি থেকে আমরা বাইকে করে সকাল 9টায় যাত্রা শুরু করি। সকাল 9:30টার সময় গহিরা বাজারে এসে পৌঁছালাম। আমাদের টিমের কয়েকজন হাটহাজারী থেকে আমাদের সাথে যুক্ত হবে। আমরা তাদের জন্য গহিরা বাজারে অপেক্ষা করতেছি। ইতিমধ্যে আমাদের সবাই এসে পৌঁছেছে। গহিরা থেকে আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করলাম। রাউজানের রাস্তাটা সত্যি অসাধারণ। রাস্তার আশেপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমাদের কাপ্তাই যাত্রা চলতে থাকলো। চলতি পথে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র। এখানেই রাউজান উপজেলার শেষ এবং রাঙ্গুনিয়া উপজেলার শুরু। এটা হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলার লিচু বাগান এলাকা। ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া লিচু বাগান বাজারে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। চেষ্টা করলাম কোথাও লিচু পাওয়া যায় কিনা, কিংবা কোনো লিচু গাছ পাওয়া যায় কিনা, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও কোনো ধরনের লিচু গাছ কিংবা লিচু আমরা খুঁজে পাইনি। আমরা ইতিমধ্যে কাপ্তাই উপজেলার মধ্যে ঢুকে গেছি। সাইনবোর্ডে লেখা আছে স্বাগতম কাপ্তাই, তার মানে এখানে রাঙ্গুনিয়া উপজেলার শেষ। এই রাস্তা সত্যি সুন্দর, উঁচু নিচু পাহাড়ি পথ, মাঝে মাঝে নদী দেখা যায়। আমাদের গ্রাম থেকে কাপ্তাই প্রায় 60 কিলোমিটার। 'কাপ্তাই থানা অতিক্রম করে একটু পরেই আমরা আবারও যাত্রা বিরতি দিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। দশ মিনিটের বিরতির পর আমরা আবারও যাত্রা শুরু করলাম।
ডান পাশে দেখতে পাচ্ছেন প্রশান্তি পিকনিক স্পট নামে একটি পার্ক। আমরা যদিও বা সেখানে যাইনি। আপনারা চাইলে এই পিকনিক স্পটেও সময় কাটাতে পারবেন। সকাল 10:30টার দিকে কাপ্তায় পৌঁছে আমরা হালকা নাস্তা করলাম। যেহেতু আমরা রাতে থাকবো না, সেহেতু আমাদের কোনো হোটেল বা রিসোর্ট চেক ইন করতে হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাই বাজার খুব একটা বড় বাজার নয়, ছোট্ট একটি বাজার। আসার পথে প্রচণ্ড গরম ছিল, বাইক চালিয়ে মোটামুটি সবাই টায়ার্ড। সবার ফেস দেখে আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন আমরা কতটা টায়ার্ড ছিলাম। আপনারা যারা চট্টগ্রামের বাইরে থেকে আসবেন বা চট্টগ্রাম শহর থেকে আসবেন, রাতে থাকার প্ল্যান করতেছেন, তারা আগে থেকেই রিসোর্ট বুকিং দিয়ে আসবেন। এখানে রিসোর্টগুলো 1500 থেকে 3000 টাকা ভাড়া নিয়ে থাকে। আমরা সবাই খুব টায়ার্ড, প্রায় 60 কিলোমিটার গাড়ি চালাই, মোটামুটি সবাই টায়ার্ড হয়ে গেছি, গরমে ক্লান্ত হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, এখানে সবাইকে ঢুকতে দেয়া হয় না। হাই অফিসিয়ালস না হলে এখানে আসলে ঢোকা যায় না। আমরা কথা বলে সেটাই জানতে পারলাম। আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাই একদম শেষ প্রান্তে। এই যে আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে কাপ্তাই শেষ প্রান্ত। কাপ্তাইয়ে সবচেয়ে আকর্ষণীয় অংশ লেকে নৌকা ভ্রমণ। আমরা দুপুরের সময় গিয়ে পৌঁছানোর কারণে প্রচণ্ড গরম থাকায় নৌকা ভাড়া করিনি। আপনাদের সুবিধার্থে বলে রাখি, এখানে নৌকা ভাড়া ঘন্টা প্রতি 500 থেকে 800 টাকা নিয়ে থাকে। সম্ভব হলে সকাল বা বিকেলের আলোতে ভ্রমণ করুন। এটা বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। আপনি চাইলে এখানের ভিতরেও সময় কাটাতে পারবেন। আমাদের গন্তব্য ছিল লেকশোর রিসোর্ট। সেখানে যাওয়ার পথে প্রথমেই লেক প্যারাডাইস পিকনিক স্পট পড়ে। আমরা সেখানে টিকিট কাটি। টিকিট কেটে আমরা সরাসরি লেকশোর রিসোর্টের দিকে এগিয়ে যাই। টিকিট কাউন্টারে বাইক সহ 30 টাকা করে টিকিটের মূল্য রাখে। আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি, আপনারা যখন লেকশোর রিসোর্টে যাবেন তখন আপনাদেরকে বাইক সহ 50 টাকা টিকিট কাটতে হবে। আমরা ইতিমধ্যে লেকশোর রিসোর্টে এসে পৌঁছালাম। এসেই মোটামুটি সবাই ক্লান্ত, সবার খিদে লেগে গেছে। খিদে লাগারই কথা, কারণ আমরা এখানে আস্তে আস্তে তখন প্রায় বেলা 1টা বেজে যায়। দুপুরের খাবারের সময় হয়ে যাওয়াতে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আমরা আগে খেয়ে নিব, তারপর আশেপাশের এলাকা আমরা ঘুরে দেখব। এই এলাকাটা হচ্ছে জাপতলি ক্যান্টনমেন্টের আওতাধীন। এখানে ওনাদের নিয়ন্ত্রণাধীন একটি ক্যান্টিন আছে। আমরা সেখানে আমাদের দুপুরের খাবার অর্ডার করি। ক্যান্টিনটির নাম হচ্ছে পারফেক্ট ক্যাফে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ওনারা আমাদের অর্ডার নিলেন এবং আমাদেরকে বললেন 10 মিনিট পরে আসার জন্য।
জন্য আমরা ঠিক 10 মিনিট পরে এসে আমাদের খাবার খেয়ে লেকশোর রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে শুরু করি। লেকশোর রিসোর্টে ঘোরাঘুরি করার পর আমরা লেক প্যারাডাইস পিকনিক স্পটের দিকে এগিয়ে যাই। সেখানে গিয়ে সেখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি। আপনাদেরকে আমি দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন। কাপ্তাই আমার দেখা সেরা জায়গাগুলোর একটি। যারা প্রকৃতি ভালোবাসেন, শহরের কোলাহল ছেড়ে কিছুটা প্রশান্তি খুঁজছেন, তারা একবার ঘুরে আসুন কাপ্তাই থেকে। নামাটা যত সহজ ছিল ওই ওটাতে তত সহজ না, অনেক কঠিন। মামু মামু ওদিকে তাকাও, মামু টায়ার্ড হয়ে গেছে, বিশ্রাম নিচ্ছি। এই যে এতটুকু উঠে মাও কিনা টায়ার্ড, আরো অনেক পথ বাকি আছে, এগুলো উঠতে হবে আমাদেরকে। বাহ, দোয়া করবেন যাতে উঠে যাইতে পারি। দেখেন দেখেন উপর থেকে নেমে নিচের থেকে উঠে সবগুলো চেহারা কিরকম হয়েছে দেখেন, কি সুন্দর ফুটফুটে ছেলে দিল, সবগুলো কাঙ্গাল হয়ে গেছে। দেখেন দেখেন পোলাগুলো আসার সময় অনেক ফুটফুটে ছিল, এখন নিচ থেকে উঠে সব কাঙ্গাল হয়ে গেছে। দেখেন এটা কিরকম হয়েছে, দেখেন আরেকটা দেখেন, দেখেন এটা বিছনা বানিয়ে ফেলছে। আর ডাক্তারের অবস্থা যদি এই হয় তাহলে আমরা রুগীদের অবস্থা কি হবে, এটা ডাক্তার দেখায়। ডাইরেক্ট পুরো এই সব সাথে বেশি এনার্জি আছে ইভেক্টে, মানে ইভের মনে থেকে না খালি হয়ে যায়।
খাবো, চা বিরতি। কাকু চা খাবেন, চা খাবেন? অবশ্যই চা হ্যাঁ মামু চা খাবেন, চা খাবেন? মামু চেহারা তো একদম নষ্ট হয়ে গেছে। আমরা এই দোকান থেকে চা খাবো। এটা এই চাকমাদের একটা চায়ের দোকান। তেঁতুল চা, এটা হচ্ছে তেঁতুল চা। এরকম একটা পরিবেশে বসে পাহাড় দেখে দেখে চা খাওয়ার মজাই আলাদা।